তৃতীয়বারের মতো হোম সার্ভিসে মেহেদি পরাতে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বড় বোনকে। আর এই প্রথম আমি কোনো সনাতন ধর্মী ফ্রেন্ডের বাসায় যাই, তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। এখানে আমার বাসা থেকে খুব কাছে এই মণ্ডপটা, এবং এই মণ্ডপটা ওয়েল ডেকোরেটেড ছিল, হয়তো রাতে আর অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমি মোটামুটি জ্যাম ঠেলে আপুর লোকেশনে পৌঁছে যাই, অ্যান্ড আপুর বাসাটা অনেক সুন্দরভাবে মানে লাগানো গাছ দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। আর সব থেকে মজার বিষয়, আপুর বাসায় এত কিউট একটা টিয়া পাখি ছিল যেটা একটু একটু কথা বলতে পারে। তো তারপরে আমি মেহেদি দেওয়া শুরু করি, আর মেহেদির কনসিস্টেন্সিটা এতটা ঠিক ছিল যার কারণে আমি কোনোভাবেই মেহেদিটা সেট করতে পারতেছিলাম না, আমার রাগ উঠে যাচ্ছিল লিটারেলি। তো তারপরে আন্টি আমাদেরকে একটু নাস্তা দেয়, দেন আমি এক হাত কোনো মতো শেষ করি। আর শুকানোর আগে মেহেদিটা উঠে উঠে যাচ্ছিল, মেহেদিটা প্রচন্ড পরিমাণে ঠিক, কোনোভাবে আমি ডিজাইনই তুলতে পারতেছিলাম না। তারপরে এক হাত কমপ্লিট করার পরে আন্টি চা বানিয়ে দেয়, দেন আমি আরেকটা হাত স্টার্ট করি, তারপরে দুইটা হাতই কমপ্লিট করি। আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সিম্পল ডিজাইন আপুর পছন্দ ছিল, তো সেগুলাই করে দিই। তারপর আমি মেহেদি দেওয়া শেষ করে বের হয়ে যাই, এবং আমার একটা ক্লায়েন্ট আছে মেকআপের, তো তার জন্য আমি হেয়ারের কিছু জিনিস কিনি। দেন আমি চলে যাই আমাদের রাজবাড়িতে ফেমাস একটা শপে, যেটা নাম হলো হরেক রকম। তো হরেক রকমে আপু আমাকে কিছু পিয়ার সেন্ড করতে চেয়েছিলেন, তো আমি বলেছিলাম আপু সেন্ড করতে হবে না, আমি গিয়ে আমি বেছে নিয়ে আসবো আমার যেগুলো পছন্দ। তো আমি যাওয়ার পরে ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম। আপনারা যদি চান যে আপুর দোকানে কি কি আছে ডিটেলসে দেখাতে, তো আমি তাহলে সেটা নিয়ে একটা ভ্লগ করব। তো আপু আমাকে যে পেয়ারগুলো দেয় সেগুলো আমি নিয়ে বাসায় চলে আসি। আর আপু হরেক রকমের, আপু আর ভাইয়া দুজনেই মাশাল্লাহ ভীষণ সুইট। তো তারপরে বাসায় চলে আসি আমি। আমরা কম বেশি অনেকেই হরেক রকমের দোকান চিনি, বা যারা চিনি না তাদের জন্য আমি নাম্বার অ্যান্ড লোকেশন অ্যাড করে দিচ্ছি। তারপরে বাসায় এসে আম্মু দেখছি গরম গরম বড়া বানাচ্ছে। উফ, কি যে মজা!